আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন সুপ্রিয় দর্শক এবং ভিউয়ার্স? তো আজকে পবিত্র জুম্মার দিন। আজকে বেশি সবচেয়ে বড় যেটা আমল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা আর সূরা আসহাবুল কাহফ তিলাওয়াত করা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ যেমন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সবচেয়ে উত্তম একটা দুরূদ। তো এই দুরূদটা যখন পড়া হবে তাহলে আল্লাহ পাক আপনার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দিবে এবং 10টা নেকি লিখে দিবে। আরও বলা আছে যে 10টা রহমত দান করবে। তো বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন শুক্রবারের দিনটা। তো আরেকটা আমল যেটা হচ্ছে সূরা কাহফ। তো যে ব্যক্তি এক জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত সূরা কাহফ তিলাওয়াত করবে, আল্লাহ পাক তার কলবের ভিতরে ঈমানের নূর দান করবে, ঈমানি নূর। এবং সূরাটা মূলত প্রায় আল্লাহ পাকে বর্ণনা করছে শুরুতে, যে আপনার পুরো স্টোরিটা হয়তো বলতে পারবো না, আপনারা অবশ্যই হয়তো কোরআনে পড়ে নেবেন অথবা ওয়াজ থেকে শুনে নেবেন। তো আল্লাহ পাক শুরুতেই 7টা যুবক দ্বারা একটা গোটা জাতিকে হেদায়েত প্রাপ্ত করাইছেন, এটা একটা ঘটনা বর্ণনা আছে। আর একটা ঘটনা বর্ণনা করা হয়েছে যে আপনার 2জন ব্যক্তি, আল্লাহ পাকে 2জন ইমানদার ব্যক্তি, 2 বন্ধু, মানে 2 জনের ফ্রেন্ডস। তো তাদের 2জনের একজনকে আল্লাহ পাক অনেক সম্পদ দিচ্ছে, আরেকজনকে দেয়নি। তো যে সম্পদশালী সে কুফরি করছিল, আল্লাহর সাথে শিরক করছিল। তো শিরক করার কারণে যে আল্লাহ পাক ধ্বংস করে দিচ্ছে, এটা ঘটনা বর্ণনা করা আছে। হযরত মুসা আলাইহিস সালাম এবং খিদির আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা আছে। যে যুলকারনাইন বাদশাহ এবং যে আমরা শুনি যে ইয়াজুজ ও মাজুজ, এই ঘটনাগুলো এই সূরা আসহাবুল কাহফে বর্ণনা করা আছে। তো এগুলো সবগুলাই মূলত ঘুরে ফিরে একই জায়গায় দাঁড়ায় যে আল্লাহ পাকের প্রতি বিশ্বাস করা এবং আল্লাহ পাক যে নূর দান করে, আল্লাহ পাকের নূর দানকারী ব্যক্তি আছে, এটাই বিশ্বাস করা। তারপর এটা বিশ্বাস করা যে শিরিককারী ধ্বংস, এটা নিশ্চিত আল্লাহ পাক শিরিককারীকে পছন্দ করে না এবং শিরক করাকেও পছন্দ করে না। তো কাইন্ড অফ করে নেবেন। তো শর্ট যেহেতু এটা ঘটনা বলি, যেমন সূরা আসহাবুল কাহফের 32 নম্বর আয়াতে সম্ভবত ঘটনাটা উল্লেখ করা আছে। তো 2জন ব্যক্তি, তো আল্লাহ পাক 2জনের একজনকে 2টা জান্নাত দান করছে, 2টা জান্নাত। তো সেই 2টা জান্নাতে আল্লাহ পাক মানে এত নিয়ামত দিয়ে ভরে রাখছে। জান্নাত বলতে আল্লাহ পাক এখানে বাগানের কথা বলছেন, আঙ্গুরের বাগান। তো এই চতুর্দিক দিয়া খেজুর গাছ এবং মাঝখানে মিডলে শস্য ক্ষেত আর নদী প্রবাহিত, চতুর্পাশ দিয়ে নদী প্রবাহিত। কারণ ফসল ক্ষেত অথবা শস্য গাছপালা যাই হোক, সেগুলোর জন্য পানির অবশ্যই প্রয়োজন। তো মাঠে পানি পেলে তো উর্বরতা বৃদ্ধি পায়। তো আল্লাহ পাক তাকে এভাবে সেভাবে সম্পত্তি দিচ্ছে। আর প্রতি বছরই প্রচুর পরিমাণে ফল ফলাদি, আঙ্গুরের বাগান, খেজুরের বাগান, মানে প্রচুর ফল ফলাদি। তো একদিন সেই ধনী বন্ধু তার গরিব বন্ধুকে ডাক দিল যে, বন্ধু আমার বাগানে আসো, তুমি সফর করে যাও, ঘুরে যাও। তো সেই গরিব বন্ধু দাওয়াত পেয়ে সে একদিন গেল। তো তার বড়লোক বন্ধু বাগানে ঢোকার আগেই সে একটা কথা বলে বসে যে, আল্লাহ পাক আমাকে যে এগুলো দিচ্ছে, এগুলো তোমার থেকে অনেক বেশি দিচ্ছে, আমি তোমার থেকে অনেক বড় সম্পদশীল, আমার সম্পদের সমাপরিমাণ তোমার কিছুই নেই। এটা বলতে পারে তার বন্ধু একটু মনে কষ্ট পেয়েছে। যাই হোক, ভিতরে ঢুকে আরো সবচেয়ে বড় শিরক করছে, যে সে বলতেছে যে আমাকে যে এগুলো দিচ্ছে আল্লাহ পাক, আমি বিশ্বাস করি না যেগুলো কখনো ধ্বংস হবে, যে কিয়ামত সম্পর্কে, যে কিয়ামত যে কখনো সংঘটিত হবে এটা আমি কখনো বিশ্বাস করি না, এবং বিচার দিন সম্পর্কে আমি বিশ্বাস করি না, এবং আমি এটা মনে করি যে আমার মৃত্যুর পর আল্লাহ পাক আমাকে আরো বেশি অনেক কিছু দান করবে। তো এটা বলছে পরে তার গরিব বন্ধু বলতেছে যে, তুমি তো এটা ভুল বলছো, তুমি আমাকে অহংকারও দেখাইছো এবং তুমি এটা শিরক সবচেয়ে খারাপ নিন্দনীয় কাজ করছো, তুমি এই কাজটা ঠিক করো নাই, আল্লাহ পাক কঠিন শাস্তি দিচ্ছে, আর কিয়ামত সংঘটিত হবে এটা আমি বিশ্বাস করি, কারণ আল্লাহ পাক আমাদের বিচার সংঘটিত করাবেন। তো গরিব বন্ধুটা মোটামুটি কিছু কনভারসেশন করছেন,
বললো যে যে আল্লাহ পাক তোমাকে এত জান্নাত দিল, এত সুন্দর ই করলো, বাগান দিল, সে আল্লাহ পাক চাইলে তোমার এটা ধ্বংস করে দিতে পারে। তো এরকম তাদের ভিতরে একটা বাক বিতণ্ডতা তৈরি হয়। তো তারপরে সেই গরিব বন্ধুটা চলে যায়। তো বড়লোক বন্ধু তার বাড়িতে চলে যায়। তো এবার ভয়ঙ্কর কিছু, তো বড়লোক বন্ধুটা যখন গেছে তার বাগানে পরের দিনকা, তো পরের দিন গেছে, পরে যাই দেখে যে তার বাগান এরকমভাবে ধ্বংস হয়ে গেছে যে আসমান থেকে অগ্নিশিখা পাঠানো হয়েছে। পানির যে নদীগুলো দেওয়া হয়েছিল, যে পানির স্তর নাই, শুকায় একবারে কাঠ ফাটা মাটি হয়ে গেছে, মাটি একবার চুরমার হয়ে গুঁড়া গুঁড়া উদ্ভিদ শূন্য মাটিতে পরিণত হয়ে গেছে। তার অহংকার এখানে আল্লাহ পাক ধ্বংস করে দিত। তারপরে শোনা গেছে সে তওবা করছিল, এবং তার গরিব বন্ধু আসছিল, আইসা তাকে বললো যে দেখছো, তুমি যদি আজকে গত ওই দিনকা অহংকার না দেখাইতা এবং আল্লাহ পাকের সাথে শিরিক না করতা, এবং ঢোকার সময় যদি বলতা যে মাশা আল্লাহ, আল্লাহ আমাকে কত উত্তম সম্পদ দান করছে তোমার থেকেও, এই কথাটা অন্তত তুমি যদি বলতা, তাহলে তোমার হয়তো আজকে এই দিন আসতো না। তো এটাই আমরা আসলে এখান থেকে শিক্ষা পাই যে আমাদের যত সম্পদশালী হোক না কেন, যত সম্পত্তি থাকুক না কেন, আমরা একে অপরকে সম্মান রাখবো, কখনো হিংসা পোষণ করবো না, এবং এই সম্পদ পাইছি সেগুলো শুকরিয়া আদায় করবো আল্লাহর কাছে যে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো এভাবে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে আমাদের। তো ভুলেও কখনো শিরিক করা যাবে না। আর বিচার দিবস এটা সংগঠিত হবে, এটা হবেই ইনশাআল্লাহ, তাহলে এটা হবেই। আল্লাহ পাক যেহেতু ওয়াদা দিচ্ছে, এটা কোরআনের ওয়াদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা, আল্লাহ পাকের ওয়াদা। তো এগুলো হবেই ইনশাআল্লাহ। তো এক না একদিন কিয়ামত হবে, কিয়ামতের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে, যেহেতু মৃত্যু হবে, মৃত্যু হয়ই, তো কিয়ামত একদিন ইনশাআল্লাহ হবে। আল্লাহ পাক আমাদেরকে বিচার করার জন্য পুনরুজ্জীবিত করবেন তার নিকট ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন। গল্পটা কিরকম লাগছে অবশ্যই কমেন্টস জানাবেন, কারণ এটা স্বয়ং আল্লাহ পাকই বর্ণনা করছে সূরা আল কাহফ, সূরা আল কাহফের 32 নম্বর আয়াত। তো অবশ্যই আপনারা জেনে নেবেন যদি জানতে থাকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।